দেখুন, আপনি বাংলাদেশে ইফটিজিং করে ধর্ষণ করে আপনি বেঁচে যেতে পারবেন। অনেক ক্ষেত্রে গ্রামের চেয়ারম্যান মেম্বার টাকা খেয়ে আপনাকে কি করবে, আপনাকে বাঁচিয়ে দেবে। এটা মালয়েশিয়া। এখানে আপনি ইফটিজিং করে ধর্ষণ করে হয়রানি করে আপনি কখনো বাঁচতে পারবেন না। কেন কথাগুলো বলতেছি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। বেশ কিছুদিন আগে একটা মার্কেটের ভিতরে একটা মেয়ে ঢুকছে মার্কেট করার জন্য তার মাকে নিয়ে। তার মা যখন একটু দূরে গেছে তখন ওই মার্কেটেরই একজন কর্মী, সে হচ্ছে আমাদের বাংলাদেশি, সে মেয়েটার শরীরে হাত দিছে। এই কারণে কিন্তু পুরো মালয়েশিয়ার তোলপাল মানে বেজে গেছে। লাস্ট পর্যন্ত ওই লোকটাকে গ্রেপ্তার করছে না করছে তো। আজকে দেখেন, সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে আমি একটা ভিডিও দেখলাম। এই যে ভিডিওটি দেখেন, এটা সম্ভবত বুকিত বিন্দানে আমাদের বাংলাদেশি একজন মানে বখাটে ছেলে করছে। সেই দুইটা মেয়ে এখান দিয়ে হেঁটে যাচ্ছে একে অপরের সাথে, মানে একবারে বাজাবাজি করে দুইটা মেয়ে হেঁটে যাচ্ছে। মাঝখানের দিয়ে সে ঢুকে কী করছে, ভিডিও করছে। এটা কিন্তু বিরক্ত হয়েছে কে? পাশে থাকা যে মেয়েটা আছে, এই মেয়েটা কিন্তু বিরক্ত হয়েছে, কিন্তু পাশে থাকা মেয়েটা কী হয়েছে, বিরক্ত হয়েছে। আবার এই ভিডিও এই বখাটে কী করছে, সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। হ্যাঁ, আরেকটা ভিডিও দেখেন এই ভিডিওটি দেখেন। এখানে কি হচ্ছে, এখানে সে কি করতেছে, ওই মেয়েদেরকে উদ্দেশ্য করে ভিডিও করতেছে, সেখানে কোনো কথাই বলতেছে না। তার মানে কি জানেন, সেই মেয়েদেরকে এক ধরনের উত্তপ্ত করে। শুধু যে সে মেয়েদেরকে উত্তপ্ত করে বিষয়টা কিন্তু তা নয়, সে এখানে আরও কী করতেছে, তার ফেসবুক আইডিতে পরবর্তীতে আমি ঢুকে দেখলাম, দেখেন এই পিকচারটা দেখেন, এই ভিডিওটি দেখেন, সে এখানে বিভিন্নভাবে অঙ্গভঙ্গি করে কিছু না কিছু দেখানোর চেষ্টা করতেছে। সেটা আপনি বুঝে নেন কী দেখানো সে চেষ্টা করতেছে। অতএব তার চিন্তা ভাবনাই হয়েছে মানে মেয়েদেরকে উত্তপ্ত করবে, মানে যৌন বিষয় সুশ্রী দেবে। হ্যাঁ, এইসব কাজগুলো সে করবে। এখন আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন যে ভাই, তাহলে তো এই লোকটাকে আপনি আইডিতে গিয়ে বুঝাইতে পারেন, কেন তার ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আপনি দিচ্ছেন? এই বদমাইশের আইডিতে গিয়ে আমি বলছিলাম যে আপনি এই ভিডিওটি ডিলিট করে দেবেন। আপনি যদি এই ভিডিওটি ডিলিট না করে দেন, তাহলে কিন্তু আমি আপনাকে নিয়ে ভিডিও বানাতে বাধ্য হব। এটা আমি বলে আমি মার্কেটে গেছি, মানে আমি যেখানে কাজ করি সেখানে গেছি। মার্কেট থেকে আইসা দেখি যে এ বদমাইশ আমাকে ফেসবুক থেকেও ব্লক করছে, তার আইডি থেকেও আমাকে ব্লক করছে। সে আমাকে বলবে না ভাই এই ভিডিওটি করার দরকার নেই, আমি ব্লক করে দিচ্ছি। সে কোথাও থেকে আমি তাকে খুঁজে পাচ্ছি না। বুঝতে পেরেছেন? এই দেখেন স্ক্রিনশট। তাহলে এইসব ধরনের বদমাইশের কারণে আজকে মালয়েশিয়াতে দেখা গেছে কি, আমরা যেসব বাংলাদেশি ভাইয়েরা আছি, হ্যাঁ, কিছু টাকার জন্য বাংলাদেশ থেকে এখানে আসছি কাজ করার জন্য, আমরা কিন্তু উঁচু গোলায় কোথাও কথা বলতে পারি না। আমাদেরকে ইফটিজিংকারী হিসাবে, আমাদেরকে ধর্ষণকারী হিসাবে, আমাদেরকে মেয়েদের শরীরে হাত দেওয়ার কারণে আমাদেরকে অনেক ক্ষেত্রে জেলে যেতে হচ্ছে এইসব বদমাইশদের কারণে। এইসব বদমাইশদেরকে যেখানে পাবেন, দেখতেছেন না এইসব ধরনের কাজ করতেছে, সেখানে কিন্তু এদেরকে লাইট দেবেন। আজকে এই কারণেই ভিডিওটি করতেছি, এইসব বদমাইশের কারণে আমার দেশের নাম মানে নষ্ট হোক, সেটা আমি কখনো চাইবো না। এটা আমি কখনো চাইবো না যে আমার দেশের না মানে সম্মান এই বদমাইশের কারণে যাক। আজকে দেখেন, এই যে মেয়েটা বিরক্ত হয়েছে, মেয়েটা যদি হঠাৎ করে তাকে ধরে পুলিশে দিয়ে দিত, তখন কী হইতো? সেই মেয়েটার স্যারের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন যে মেয়েটা কিন্তু এখানে বিরক্ত হয়েছে। এমনকি মেয়েটার মাও কিছু বলতে চাইছিল, তাকে কিন্তু ক্যামেরাতে দেখা যাচ্ছে না। আপনি যদি ভালো করে ভিডিওটি ফলো করেন বুঝতে পারবেন। হ্যাঁ, এইসব ধরনের বদমাইশের কারণে আজকে বিদেশের মাটিতে আমাদের বদনাম হচ্ছে, বাংলাদেশিদের বদনাম হচ্ছে। আমি চাই না যে কেউ এই ধরনের বদনামের শিকার হোক। হ্যাঁ, আমিও বদনামের শিকার হই এই ধরনের মানে বখাটে ছেলেপেলেদের কারণে। সবাই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।